বিসমিল্লাহির রহমানির রহিম। ইরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নম্বর 8। তারা আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার নূরকে পরিপূর্ণ করেন, যদিও তা কাফেরদের পছন্দে আসে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন যে আমেরিকায় মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে ফিল্ম তৈরি করা হয়েছে এবং তা প্রচার করা হয়েছে। এই কাজের মাধ্যমে রাসূলুল্লাহ সহ সমস্ত বিশ্বের মানুষকে, বিশ্বের মুসলমানদেরকে ব্যথিত করা হয়েছে। আমি আপনাদের সবার সাথে সমবেদনা প্রকাশ করছি। বর্তমান পৃথিবীতে সত্য ও মিথ্যার দুটি দিক স্পষ্ট হয়েছে। সত্য হচ্ছে ইসলাম, আর মিথ্যা হচ্ছে ইসলাম বিরোধী বিভিন্ন দল এবং শক্তিগুলো। মিথ্যা ও বাতিল দলটিকে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন সহ সবাই সহযোগিতা করছে এবং মুসলমানদেরকে বিভিন্নভাবে অবমাননা করছে। তারা বাহ্যিকভাবে মানব অধিকারের কথা বলে, কিন্তু এটা কোন মানব অধিকার যে এই মানব অধিকারের মাধ্যমে কোটি কোটি মুসলমানের আত্মাকে ব্যথিত করা হয়েছে। আজ সত্যের অনুসারীরা বিভিন্ন স্থানে বিজয় লাভ করা শুরু করেছে। ইরানের ইসলামী বিপ্লব সহ মিশর, তিউনেশিয়া, লিবিয়া সহ বিভিন্ন দেশে ইসলাম বিজয় হচ্ছে, বিভিন্ন দেশে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে। তারা ইসলামকে ঠেকানোর জন্য, তারা ইসলামকে পৃথিবীর বুক থেকে মুছে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামকে অবমাননা করা, রাসূলকে অবমাননা করা, কোরআনকে অবমাননা করা এবং সাহাবাগণকে অবমাননা করা, পবিত্র আহলুল বাইতকে অবমাননা করা। তারা রাসূলকে অবমাননা করে ফিল্ম তৈরি করার মাধ্যমে এবং তা প্রচারের মাধ্যমে কোটি কোটি মুসলমানকে ব্যথিত করেছে, তাদের অন্তরে আঘাত দিয়েছে। আসলে তারা ইসলামের বিস্তৃতিকে ভয় পায়। ইনশাআল্লাহ আমরা অতি তাড়াতাড়ি ইসলামের বিজয় গোটা পৃথিবীতে দেখতে পাবো। মহামানবদেরকে অবমাননা করা এবারই প্রথম নয়, বরং এর পূর্বেও বিভিন্ন সময় মহামানবদেরকে অবমাননা করে ফিল্ম তৈরি করা হয়েছে, বিভিন্ন কার্টুন তৈরি করা হয়েছে, কোরআন পড়ানো হয়েছে, সাহাবাগণকে ও আহলুল বাইত আলাইহিমুস সালামকে অবমাননা করা হয়েছে। তারা এর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালামকেও বিভিন্ন ভাবে অবমাননা করেছে। তারা অন্যান্য নবীগণকেও অবমাননা করেছে। ইতিপূর্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করে ডেনমার্কে রাসূলকে অবমাননা করা হয়েছে। গত বছর কোরআন শরীফ পোড়ানো হয়েছে এবং এভাবে ধর্মপ্রাণ মুসলমানদেরকে কষ্ট দেওয়া হয়েছে। আসলে আমরা এই বিষয়টিকে খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের সাথে সম্পর্কিত বলে মনে করি না, বা আমরা তাদের বিরোধিতা করি না। প্রকৃতপক্ষে যে কোনো ধর্মের লোকেরাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সম্মান করে থাকে, কিন্তু যারা প্রকৃতপক্ষে তাদের ধর্মকেও মানে না, অর্থাৎ যে খ্রিস্টানেরা তাদের ধর্মকেও মানে না, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করে। কেননা তাওরাতে ও ইনজিলে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুসংবাদ দেওয়া হয়েছে এবং তার সম্পর্কে
কথা বলা হয়েছে, তার প্রতি সম্মান জ্ঞাপন করা হয়েছে। আজকে বাক স্বাধীনতার নামে 150 কোটিরও বেশি মুসলমানকে আঘাত করা হয়েছে। আজকে যখন মুসলমানেরা তাদের কাছে এর জবাব চায়, এই ফিল্ম প্রচার করতে বন্ধ করার দাবি করে, তখন তারা বলে যে যদি এই ফিল্ম প্রচার বন্ধ করি তাহলে বাক স্বাধীনতাকে হরণ করা হবে। এটা কোন বাক স্বাধীনতা? যে বাক স্বাধীনতা কোটি কোটি মানুষকে কষ্ট দেয়, যে বাক স্বাধীনতা কোটি কোটি মুসলমানদের হৃদয়কে ব্যথিত করে, সেটা কি স্বাধীনতা? এটা কোন মানবাধিকার? মানবাধিকার কি এটা বলে যে অন্যকে কষ্ট দাও, অন্যকে ব্যথিত করো? না, মানবাধিকার এজন্য আসে যে সবার হক রক্ষা করা হবে, যে কোনো মাযহাবকে, যে কোনো ধর্মকেই সম্মান প্রদর্শন করা হবে। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি বাক স্বাধীনতা থাকে তাহলে কেন হলোকাস্ট সম্পর্কে কথা বলা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়? আজকে আপনারা জানেন যে তারা বলে থাকে 1 কোটিরও বেশি ইহুদিকে পুড়িয়ে মারা হয়েছে বা বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনা জার্মানি ঘটেছে, আর জার্মানি হলোকাস্ট সম্পর্কে যে কোনো প্রকার গবেষণা বন্ধ ও নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। যদি বাক স্বাধীনতা থাকে তাহলে হলোকাস্ট সম্পর্কেও আমরা কথা বলতে পারবো বা আলোচনা করতে পারবো বা গবেষণা করতে পারবো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, যদি হলোকাস্ট সত্যও হয়ে থাকে তাহলে এ হলোকাস্ট কারা আঞ্জাম দিয়েছে? কারা ইহুদিদেরকে হত্যা করেছে? মুসলমানেরা হত্যা করেছে, না ইউরোপীয়রা হত্যা করেছে, না জার্মানের লোকেরা হত্যা করেছে? যদি তারা হত্যা করে থাকে তাহলে এর ক্ষতিপূরণ কেন মুসলমানদেরকে দিতে হবে? আজকে কেন ইহুদিরা ফিলিস্তিনে এসে জায়গা দখল করেছে, মুসলমানদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, তাদেরকে ঘর থেকে, বাড়ি থেকে, এলাকা থেকে বের করে দিয়ে তাদের ঘর বাড়ি দখল করেছে? আজকে প্রত্যেক দিন ফিলিস্তিনে হত্যা করা হচ্ছে। যদি ফিলিস্তিনের লোকেরা এর প্রতিবাদ করে বা এটা প্রতিরোধ করতে চায়, তখন তাদেরকে টেররিস্ট বলা হয় বা তাদেরকে অসহিষ্ণু হিসেবে ঘোষণা করা হয়। বাক স্বাধীনতার নামে ইসলামকে, কোরআনকে, নবীকে, আহলুল বাইত আলাইহিমুস সালামকে অবমাননা করা হচ্ছে। বা মানবাধিকারের দাবিদার কিন্তু গুয়ান্তানামোতে অবৈধভাবে কারাগার তৈরি করেছে, আবু বুরাইবে কারাগার তৈরি করেছে। আজকে আফগানিস্তানে, আজকে ফিলিস্তিনে, আজকে ইরাকে, বিভিন্ন সময় পাকিস্তানে বোমা হামলা করে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের রক্ত ঝরানো হচ্ছে। যদি মানব অধিকার থাকে তাহলে মুসলমানদেরকে কি পৃথিবীতে জীবিত থাকার কোনো অধিকার নাই? আজকে গুয়ান্তানামোতে বিচারবিহীনভাবে সেখানে বছরের পর বছর মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, সেখানে বন্দী রাখা হচ্ছে। এটা যদি কোনো মুসলিম দেশে হতো তাহলে কি তারা কখনো স্বীকার করত? আসলে তারা তাদের অধিকার যখন রক্ষা করতে চায় তখন মানবতার কথা আসে। অর্থাৎ মানব মানে তারা, মানবতা মানে তারা। মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য, মুসলমানদের অধিকার রক্ষার জন্য মানবাধিকারের কোনো দাম নেই। আজকে মুসলমানদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করে এ ধরনের ফিল্ম তৈরি করে প্রচার করা হচ্ছে, অসম্মান করা হচ্ছে এবং মুসলমানদেরকে ব্যথিত করা হচ্ছে। আর যারা এ কাজ করে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে। সালমান রুশদি ইতিপূর্বে যখন কোরআনকে, রাসূলকে অবমাননা করে বই লিখেছিল, আর যখন মুসলমানেরা তার মৃত্যুদণ্ড চেয়েছিল এবং মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল, তখন তারা সালমান রুশদিকে জায়গা দিয়েছে। এটা কি প্রমাণ করে? প্রমাণ করে যে মুসলমানদের বিরুদ্ধে যারা যে কাজই করুক না কেন তাতে কোনো অসুবিধা নাই।
ইসলামের বিরুদ্ধে যে কাজই করা হোক না কেন তাতে কোনো অসুবিধা নেই। 11ই সেপ্টেম্বর টুইন টাওয়ারকে হামলা করার বাহানায় আজকে আফগানিস্তানে আগুন জ্বালাচ্ছে, ইরাকে আগুন জ্বালাচ্ছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে। আজকে হামলা টুইন টাওয়ারে হামলার সাথে সাথে মুসলমানদেরকে দায়ী করা হয়েছে, কিন্তু আসলে কি মুসলমানেরা এই কাজ আঞ্জাম দিয়েছে? তার জন্য কি কোনো দলিল প্রমাণ উপস্থাপন তারা করেছে? আজকে সেই ঘটনা সন্দেহের সম্মুখে, কিন্তু সে সম্পর্কেও গবেষণা বা আলোচনা করার কোনো পথ খোলা নাই। আজকে যদি সেখানে দুটো বিমান হামলা করে তাহলে সেখানে বিমানের অবশিষ্ট অংশ তো পাওয়া যাবে, কিন্তু সে অবশিষ্ট অংশ কোথায়? আজকে যদি বিমান উপরের তালায় হামলা করে তাহলে তো নিচের তালাগুলো তো ভাঙ্গার কথা না, কিন্তু বিল্ডিং এর নিচের অংশ কিভাবে ভাঙ্গা হয়েছে? নিঃসন্দেহে সেখানে আগে থেকে, এর পূর্ব থেকেই সেখানে বোমা বা বারুদ সংরক্ষণ করা হয়েছে এবং এটাকে ভেঙে দেওয়া হয়েছে এবং সঙ্গে সঙ্গে এর অবশিষ্ট অংশগুলো সরিয়ে ফেলা হয়েছে। আজকে পশ্চিমারা অর্থনৈতিক সংকটে পড়েছে, তারা চায় এভাবে বিভিন্ন ধরনের অবমাননার মাধ্যমে মুসলমানদের মাঝে অশান্তি সৃষ্টি করে তারা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে তারা অস্ত্র বিক্রয় করতে চায়। আমাদেরকে এ বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আজকে মুসলমানদের মাঝে ঐক্য বজায় রাখতে হবে। আজকে স্পষ্ট হয়েছে যে কমিউনিস্ট, লিবারাল ডেমোক্রেসি সহ অন্যান্য মানব রচিত মতবাদগুলো সমস্যার সমাধান দিতে পারে না। শুধুমাত্র ইসলামই মানুষের সমস্যার সমাধান দিতে পারে। আর যেহেতু ইসলাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, ইউরোপ আমেরিকায় ইসলাম ছড়িয়ে পড়ছে, বিধায় তারা ইসলামের বিরুদ্ধে এ ধরনের অবমাননা তারা করা শুরু করেছে। তারা ইসলামকে খারাপ হিসেবে, রাসূলকে খারাপ হিসেবে তারা প্রচার করা শুরু করেছে। তারা চেষ্টা করছে যে ইসলাম হচ্ছে উগ্র ধর্ম, রাসূল উগ্র ছিলেন, কিন্তু ইসলাম শান্তি নিয়ে এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মতো শান্তিপ্রিয় মানুষকে উগ্র হিসেবে তারা দেখাচ্ছে এবং তাকে ঠাট্টা করে ফিল্ম তৈরি করে প্রচার করছে। এরা প্রমাণ করে যে ইসলামের গুরুত্ব স্পষ্ট। তারা যখন ইসলামের সাথে পারছে না, তারা যখন ইসলামকে ভয় পাচ্ছে যে ইসলাম ছড়িয়ে পড়বে, তখন তারা এভাবে ঠাট্টা করছে, বিদ্রোহ করছে। নিঃসন্দেহে মুসলমানেরা কখনোই এগুলো সহ্য করবে না। তারা বলে থাকে, তারা এই ফিল্মের মাধ্যমে প্রচার করতে চেষ্টা করেছে যে মুসলমানেরা মূর্খ, মুসলমানেরা পিছনে পড়ে আছে আর তারা উগ্র। আসলে মুসলমানেরা ইসলামে যে অবদান রেখেছে তাকে তারা ভুলে গেছে। ইবনে সিনা চিকিৎসা বিদ্যায় যে অবদান রেখেছে সে অবদানকে তারা ভুলে গেছে। তারা কি আসলে চিকিৎসা সম্পর্কে কিছু জানতো? এগুলো তো মুসলমানেরা অবদান দিয়ে, এই অবদান তো মুসলমানেরা রেখেছে এবং জাবের ইবনে হাইয়ান সহ আরো বিভিন্ন মুসলিম মনীষীরা বিভিন্ন ধরনের অবদান রেখেছে। আজকে ধর্মকে কটাক্ষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে এ ধরনের ফিল্ম তৈরি করা এবং প্রচার করার আমরা দৃঢ়ভাবে বিরোধিতা করি। এবং এর যারা এ ধরনের কাজ করে, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করে, যারা কোরআনকে পোড়ায়, আমরা তাদের শাস্তি দাবি করি। এর জন্য নিঃসন্দেহে আমরা কোনো অবস্থাতেই পিছনে হেঁটে আসব না এবং আমরা এ দাবি সর্ব অবস্থায় আমেরিকা সহ যে দেশগুলো তাদেরকে সহযোগিতা করছে তাদের কাছে আমরা দাবি রাখবো যে যারা এ ধরনের কাজ করে তাদের বিচার করা হোক এবং তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এর জন্য ভুল স্বীকার করা হোক। ইসলামকে, নবীকে রুক্ষ হিসেবে দেখাতে চাওয়া হচ্ছে নিঃসন্দেহে একটি অবিচার এবং এটা হচ্ছে
একটা নির্যাতন বটে মুসলমানদের উপর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 23 বছর ইসলামের প্রচার করেছেন। এ সময় যে যুদ্ধগুলো সংগঠিত হয়েছে সবগুলোই মুশরিকদের থেকে কাফেররা প্রথমে এই যুদ্ধগুলো শুরু করেছিল। এছাড়াও আমরা দেখি যে এই 23 বছর যে কটি যুদ্ধ সংগঠিত হয়েছে তাতে কতজন মানুষ নিহত হয়েছে, কিন্তু আজকে প্রতি বছর কত লাখ মানুষ তাদের হামলায় নিহত হচ্ছে। আফগানিস্তানে প্রতিনিয়ত মানুষকে তারা নিহত করছে, বোমা হামলা করছে, পারমাণবিক হামলা করেছে। তারা সেই হিরোশিমায় যে হত্যাযজ্ঞ আঞ্জাম দিয়েছে, এই হত্যাযজ্ঞ কি পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে? আজকে তারা প্রকৃতভাবে সব দেশেই তারা যুদ্ধ শুরু করছে, কিন্তু মুসলমানেরা যখন সেগুলোর বিরোধিতা করে, প্রতিরক্ষা করার চেষ্টা করে, তখন তারা মুসলমানদেরকে রুক্ষ বলে দেখায়, উগ্র বলে দেখায়। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ হচ্ছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তাকে ফিল্ম তৈরি করে ঠাট্টা করা হয়েছে, তার সম্মানের প্রতি আঘাত করা হয়েছে, মুসলমানদের আত্মাকে ব্যথিত করা হয়েছে। তারা বিভিন্ন স্থানে হামলা করে, কিন্তু প্রতিরক্ষা করলে মুসলমানদেরকে উগ্র হিসাবে দেখায়। তারা ফিলিস্তিনে কি করেছে, তারা প্রত্যেক দিন কিভাবে ফিলিস্তিনে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে, মুসলমানদেরকে মূর্খ হিসেবে দেখিয়ে তারা দেখায় যে মুসলমানেরা পিছনে পড়ে আছে। মুসলমানদের মহিলারা যখন হিজাব অর্থাৎ পর্দা রক্ষা করে, তখন তারা বলে যে সেখানে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে, যেখানে হত্যা নির্যাতন চালানো হচ্ছে, এটা কি মানব অধিকার লঙ্ঘন করা নয়? এগুলো প্রমাণ করে যে তারা আসলে ইসলামকে ভয় পাচ্ছে, আর ইসলামকে ভয় পাওয়ার জন্যই ইসলামকে বিভিন্নভাবে ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এরা শান্তি প্রতিষ্ঠার দাবিদার হতে পারে না। যদি শান্তি প্রতিষ্ঠার দাবিদার হয়, তাহলে কিভাবে মানুষের মাঝে অশান্তি সৃষ্টি করে? আজকে এরা এটাও প্রচার করবে যে দেখো মুসলমানেরা উগ্রতা দেখা দিচ্ছে, কিন্তু যখন মুসলমানদের আত্মায় আঘাত করা হবে, এরা তো আসলে 150 কোটিরও বেশি মুসলমানদের আত্মায় আঘাত করেছে এবং তাদেরকে থেরর করেছে। অশ্লীলতাকে তারা কালচার হিসেবে প্রকাশ করে, তারা ইসলামকে উগ্র বলে প্রচার করে। আর যদি কেউ নম্র পোশাক পরে, তাহলে বলে যে এরা পিছনে পড়ে আছে। আসলে আমরা এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে অবমাননা করে যে ফিল্ম তৈরি করা হয়েছে, আমরা দৃঢ়ভাবে তার প্রতিবাদ করছি। আমরা যারা এ কাজ করেছে তাদেরকে দোষী বলে প্রকাশ করছি এবং আমরা এদের বিচার চাই, এবং সমস্ত মুসলমানেরাই অবশ্যই তাদেরকে ক্ষমা করবে না এবং কোনো অবস্থাতেই তাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবে না, এবং মুসলমানেরা এর মাধ্যমে নিজেদের ঐক্য বজায় রেখে নিঃসন্দেহে এই আল্লাহর জমিনে তাদের বিচার প্রতিষ্ঠিত করবে। তাদের শাস্তি এই পৃথিবীতে মুসলমানেরা নিজেদের চোখে দেখবে এবং তাদের উচিত সাজার ব্যবস্থা করবে। এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং দোয়া করছি, হে রব্বুল আলামিন, যারা ইসলামকে অবমাননা করে, রাসূলকে অবমাননা করে, এদেরকে হেদায়েত করো। যদি এরা হেদায়েতের অধিকারী না হয়, তাহলে এদের এই অত্যাচারগুলো তাদের দিকেই ফিরে দাও, এদের এই অবমাননাগুলো তাদের দিকেই ফিরে দাও। এদের দ্বারা আক্রমণ করা হচ্ছে মুসলমানদেরকে, রক্তপাত করা হচ্ছে, এই রক্তপাতের অধিকারী তুমি তাদেরকেই করে নাও। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।